নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দোকানের মতন দারুণ টেস্টি, খুব সহজে মটকা কেসের কুলফির রেসিপি নিয়ে। সবথেকে মজার ব্যাপার হলো এই মটকা কুলফি তৈরি করবার জন্য আমাদের গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজন হয় না। বাড়ির ছোট সদস্যরাও খুব তাড়াতাড়ি এই মটকা কুলফি তৈরি করে নিতে পারে। এই মটকা কুলফি তৈরি করবার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের মটকা কুলফির রেসিপিটা। সবার প্রথমে মিক্সির জারের মধ্যে আমন্ডস বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম 1 বাটি, পেস্তা দিয়ে দিলাম, 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুসারে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটের পরিমাণটা কম বেশিও অ্যাড করতে পারেন। তারপরে সমস্ত কিছু ভালো করে গুঁড়ো করে নেব। সব উপকরণগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। সব কিছু একদম মিহি করে আমি যেমনি করে পেস্ট করেছি এমনি করেই পেস্টটা করে নেবেন। আমি চিনিও একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন মটকা কুলফিটা একদম দোকানের মতন টেস্ট দেওয়ার জন্য আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আমি সমস্তই প্যাকেটের ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রেশ ক্রিম ব্যবহার না করতে চান তাহলে ঘরের তৈরি মেলাইও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইন্স দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা পরিমাণে কেশর মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাজু বাদাম, আমন্ডস, আমুল দুধ দিয়ে যে পাউডারটা তৈরি করেছিলাম পাউডারটাকে দিয়ে দিলাম। আমি 4 চামচ মতন পাউডারটাকে দিয়ে দিলাম। সমস্ত কিছু এখন হ্যান্ড উইন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেশর ভেজানো দুধটাকেও দিয়ে দিলাম। সমস্ত কিছু হ্যান্ড উইন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু, পেস্তা, আমন্ডস, বাদাম যখন আমরা পেস্টটা করেছিলাম, পেস্টটা কিন্তু খুব মিহি করে পেস্ট করবেন না, একটু গোটা রেখে পেস্ট করবেন। যখন আমরা মটকা কুলফিটা খাবো বাদামগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। আমি খুব বেশি মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখে পেস্টটা করে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে আমি মিক্সারটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে মাটির যে ছোট ছোট ভাঁড়গুলো হয় সেই ভাঁড়ের মধ্যে বা স্টিলের গ্লাস বা কাচের পাত্রেও করে নিতে পারেন। কুলফি মোল্ডও ব্যবহার করতে পারেন। আমি এই কাপের মধ্যেই করে নেব। এখন আমি উপরের থেকে দিয়ে দিলাম কিছুটা পেস্তা কুচি, আমন্ডস, বাদাম কুচি। আপনাদের পছন্দ অনুসারে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর। কেশরটা দিলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি উপর থেকে কেশর দিয়ে দিলাম। তারপরে ছোট ছোট অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাপের মুখগুলোকে আমি বন্ধ করে নিচ্ছি। সমস্ত কাপগুলো আমি একই রকমভাবে মুখগুলোকে বন্ধ করে নেব। সব কাপগুলো ভালো করে র্যাপ করে নেওয়ার পরে 7 থেকে 8 ঘন্টার ডিপ ফ্রিজে আমি রেখে দেব। আমি সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এক এক করে ফয়েল পেপারগুলোকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মটকা কুলফি জমে গেছে। দোকানের মতন লুক দেওয়ার জন্য আমি উপরের থেকে কেশর দিয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল খুব সহজে দোকানের মতন মটকা কুলফি।
এখন আমি একটা মাটকা কুলফি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কুলফিটা কত ভালো করে জমে গেছে। যে কোনো অনুষ্ঠান বা সামনে আসছে দুর্গাপুজো বা ভাইফোঁটা, গরমের যে কোনো দিনে আপনারা এই রকম মাটকা কুলফি তৈরি করে আপনাদের প্রিয়জনকে সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এমনই সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।